হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু বাসনগুলো বাইরে বের করে নিচ্ছি। তো এইমাত্রই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এই যে একটু বাসনগুলো কলপাড়ে রেখে আসছি। তারপর আর কি অন্যান্য কাজগুলো করবো। আর এই যে আমার যাও দেখো বাসনগুলো রাখতে আসছে কলে, ধোবে আর কি। তো আমার যা আর কি বাসনগুলো ধুচ্ছিল, তো ততক্ষণ ভাবলাম আমি ঘরটা একটু গুছিয়ে নিই। তো বিছানাটা তুলে নিই। অয়ন ঘুম থেকে উঠে পড়েছে, অয়ন ঘুম থেকে উঠে বাইরে গেছে হয়তো। তো যাই হোক, আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে তিনজনা জানো তো একসঙ্গেই ঘুম থেকে উঠেছি। তো তোমাদের দাদাভাই উঠে আর কি দোকানে চলে গেল, আর এইদিকে আমি কাজগুলো করছি। আর অয়ন হচ্ছে বাইরে আছে, বাইরে বলতে ওই বারান্দায় আর কি। হয়তো শুভ উঠে গেছিলো, তো সেখানে আর কি ছিল দুই ভাই মিলে একসঙ্গে। আর আমি এই কাজগুলো আর কি সেরে নিচ্ছিলাম। আর বিছানার চাদরটা আজকে এইভাবে আর কি ঝেড়ে নিলাম, কেন কি ভাবছি যে পরে বিকালবেলা একবারে আর কি বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো। তো সে কারণের জন্য এইভাবে আর কি একটু গুছিয়ে নিলাম। আজকে আর চাদরটা তুলে ঝাড়লাম না। আর আমি জানো তো অনলাইনে একটা বেডশিট অর্ডার করেছি, সেটা আসলে আমি তোমাদের দেখাবো। তো এমনি ফোনে ভালোই লাগছিলো, কিন্তু এখনও আসেনি। 22 তারিখে আসার কথা। তো আসলে আমি তোমাদের অবশ্যই দেখাবো যে কেমন এসেছে। আর বাজারেও যাওয়া হচ্ছে না যে বাজার থেকে কিনে নিয়ে আসবো। আর তোমাদের দাদাভাইকে যদি বলি, ও বলে আমি আনতে পারবো না, তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো, আমি আনলে তোমার পছন্দ হবে না, তো এরকমটা বলে। তো সে কারণে ভাবলাম অনলাইনে একটা অর্ডার করেই দেখি কেমন হয়। তো এমনি অনলাইনে আমি অনেক কিছুই আগে নিয়েছি, একবার একটা শাড়ি নিয়েছিলাম। তো তারপর ওই যে ভিডিও করার পেছনে বেশি জিনিস নেওয়া হয়েছে, যেমন ধরো 3টে ট্রাইপড নিয়েছিলাম। 3টের মধ্যে 2টো ভেঙে গেছে প্রথমে, তারপরে এই যে একটা আছে, এটা আর কি বেশি দিন টিকলো আর কি ট্রাইপডটা। তারপর একটা মাইক নিয়েছিলাম, সেটা তো কাজেই লাগে না, ওইভাবেই কিনে রেখে দিয়েছি। তো বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর আর কি উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর যাব বাসনগুলো ধোয়ার জন্য। এখন বাজে হচ্ছে বিকাল 4টে। তো রান্না বান্না সব কিছু করে সব কাজ বাজ গুছিয়ে ভেবেছিলাম যে একটা রিলস বানাবো, যেটা আমি ইনস্টাগ্রামে দেখেছি। তো সেটা বানাবো ভেবেছি, অনেক খুঁজে খুঁজে তো ফিল্টারটা বের করলাম, দিয়ে তারপর এখন ভিডিও করতে এসেছি। আর রেডিও হয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। আর যে ফিল্টারটা এখন চালু করছি, যখন আমি খুঁজে খুঁজে বের করেছিলাম তখন কিন্তু ভালোই কাজ হচ্ছিল, কিন্তু এখন একদমই কাজ হচ্ছে না। কতক্ষণ টাইম নিয়ে আমি সেই 3টে থেকে শুরু করেছি, এখন 4টে বাজে, 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু আমি সেই রিলসটা বানাতে পারলাম না। মাথাটা এত পরিমাণে গরম হচ্ছে, তারপরে ঘেমে দেখো কি অবস্থা হয়েছে। তোমাদের দাদাভাই এসে বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে এখন ঘুমোচ্ছে, আর আমি এই ফাঁকে এইসব করছি। কিন্তু এত রাগ হচ্ছে যে আমি ওইটা বানাতে পারলাম না, দিয়ে তারপর ভাবলাম থাক, বানাবোই না। তো এখন আর কি চেঞ্জ করে নেব, একটু রেস্টও নিতে পারলাম না ওই ভিডিওর জব করে, কিন্তু সেটা হলো না। আর আমি ইনস্টাগ্রামে রিলস বানাই না, আগে বানাতাম, কিন্তু এখন আমার ইনস্টাগ্রামে ভিডিও বানাতে ভালো লাগে না। তো জানি না কেন আমার এই ভিডিওটা বানানোর খুব ইচ্ছা হয়েছিল ভিডিওটা দেখে, তো সেটাই করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। দেখো এই যে রান্নাঘরে এসেছি, এই যে লাইট টাইট নিয়ে টুলটা নিয়ে চলে এসেছি, কিন্তু পারলাম না আমি ভিডিওটা বানাতে। আমার এত রাগ হচ্ছে কি বলবো, কিছু বলার মতো নেই। আর অয়ন ঘুমোচ্ছে, আর যখন অয়ন ঘুমায় তখনই আমি ভাবি যে কোনো ভিডিও কিছু করব, বা কাজ বাজ যা থাকে সব কিছু করবো। কিন্তু দেখো আমি ব্লগটাও কন্টিনিউ করতে পারলাম না, ওই ভিডিও চক্করে অনেকটা টাইম নিয়ে আমি ফিল্টারটা খুঁজলাম, দিয়ে তাও পারলাম না। তো কি আর করব, চলো এখন ফ্রেশ হয়ে নিই। এখনও ভাতও খাইনি, সেই সকালবেলা কটা খেয়েছিলাম, দিয়ে এখন দুপুরবেলা খাইনি, তো এখন খেয়ে নেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, জানি না আর কি শেয়ার করতে পারবো ভিডিওতে। মাথাটা এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে না, আর খারাপ লাগছে জানো তো, শুধু শুধু কতটা টাইম নষ্ট। আর আমার না এখন জানি না কেন, যদি কোনো কারণে আর কি শুধু শুধু টাইমটা নষ্ট হয় না, আমার খুব খারাপ লাগে, আর খুব রাগ হয় যে ফালতু ফালতু আমি টাইমটা নষ্ট করলাম, এই টাইমটা আমি অন্য কাজে ব্যবহার করতে পারতাম। তো এই আর কি। তো চলো কি আর করবো, ভিডিওটা বানাতে পারলাম না, আর ওটা আমি এখন বানাতেও চাই না, কেন কি এতটা চেষ্টা করার পরেও যখন হলো না, আমি চাইও না বানাতে। তো চলো এখন আর কি চেঞ্জ হয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তো ভালো লাগছে না, এই গরমের মধ্যে ভালো লাগে, তার উপর আমি নাইটির ওপর দিয়ে পরেছি এইটা। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা, আর অয়ন এখনও ঘুম থেকে ওঠেনি। তো তখন থেকে বসে আছি ওর কাছে যে ও কখন উঠবে, একটু বাইরে যাব, কেন কি সারাদিন ঘরের ভিতরে থাকা হয় তো ভালো লাগে না। এই বিকালবেলা একটু যদি রাস্তায় যাওয়া হয়, সবাই থাকে, কারণ যা গরম, এই বিকাল হলেই রাস্তাতে অনেক লোকজন থাকে, তো একটু যাই ভালো লাগে, একটু ঘুরে আসি। তো অয়ন তো ঘুম থেকে উঠছে না, আর ওকে রেখে যেতেও পারছি না,
তো ভাবলাম কি করব, ব্লগটা কন্টিনিউ করি। আর বাড়িতে কেউ নেই, আমার যাও গেছে ওই রাস্তায়, আমার জায়ের ছেলে শুভ গেছে, আর আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই, কোথায় গেছে। আর তোমাদের দাদা ভাই মানে সব দোকানে আর কি, দোকানেই আছে। তো তোমাদের দাদা ভাই, তারপর হচ্ছে আমার শ্বশুর, তোমার ভাসুর, সবাই আর কি দোকানে আছে। আর এই যে আমি বাড়িতে আছি, আর অয়ন এখনও ঘুমোচ্ছে জানো তো, এখনও ঘুম থেকে ওঠেনি। আর ফ্যানটা এইমাত্র অফ করলাম, জানি না উঠেও পড়তে পারে এখন, তো কি আর করব। আর আজকে সারাদিন ওয়েদারটা ছিল মানে একটু রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টিও হয়নি। একটু বৃষ্টি হলে ভালোই হতো জানো তো, মানে বৃষ্টি হয়নি, শুধু মেঘলা মেঘলা ওয়েদার। তবে অন্যান্য দিনের থেকে আজকে অনেকটাই মানে গরম কম আছে, তো এই আর কি। আবার এখন একটু হাওয়াও দিচ্ছে, বৃষ্টি হবে কি না জানি না, রাত্রেবেলা হতে পারে। তো হাওয়াও দিচ্ছে, আর বাইরে অন্ধকার হয়ে গেছে, বাইরে কি দেখাবো, ওই দেখো হাওয়াও দিচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগে কোনো কাজবাজ কিছু দেখাতে পারলাম না, সব অফ ক্যামেরায় করা হয়েছে, কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। জানি না এটা ব্লগ হলো না কি হলো, তো কি আর করব। এই আর কি ছিল আজকের ব্লগ। এরপরে দেখি কিছু শেয়ার করতে পারি কি না। আর এখনও ঘুম থেকে ওঠেনি, দেখো এখনও ঘুমাচ্ছে, ওই যে পুরোটা দেখাচ্ছি না, শুধু মুখটাই দেখালাম। এখনও ঘুমোচ্ছে অয়ন। রান্নাঘরের দরজাটা দিয়ে দিই। আর আমাদের বাড়িতে যে কতগুলো দরজা, তো কি বলবো, অনেকগুলো দরজা, তো শুধু দরজার পর দরজা, এই আর কি। আর এই সন্ধ্যা লাগলে ঝিঝি পোকা যে এত বিরক্ত করে, দেখো কিভাবে ঝিঝি পোকাগুলো ডাকছে, এই বিকাল হলেই শুরু হয়ে যায় ঝিঝি পোকার ডাক। অয়ন উঠে পড়েছে, তো চলো পরে কথা হচ্ছে। ফ্যানটা চালিয়ে দিই, ফ্যানটা অফ করেছি বলে অয়ন উঠে পড়েছে। তো এখন রাতের বেলা, এখন বাজে ওই 8টার মতো। তো এখন করছি আমি ডালের বড়া। তো তোমাদের দাদাভাই বেশ পছন্দ করে এই ডালের বড়া, মসুর ডালের বড়া। তো সেটাই করতে বলেছিল। সকালবেলা ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এর মধ্যে দিয়েছি হচ্ছে কটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ দিলে না বেশিই স্বাদ হয়। তো একদিন এরকম বড়া করেছিলাম, সেদিন আবার পেঁয়াজ দিয়েছিলাম না। তো তোমাদের দাদাভাই বলছিল যে পেঁয়াজ দাওনি কেন, পেঁয়াজ দিলে আর একটু বেশি টেস্ট হতো। তো তারপর দেখি পেঁয়াজ দিলে ভালো হয়, তো সে কারণে একটু বেশি করে পেঁয়াজগুলো দিই। আর পেঁয়াজগুলো না একটু মোটা মোটা করে কাটি, কেন কি ওই যে পেঁয়াজির মতো দেখতে লাগে, তো সে কারণের জন্য একটু মোটা মোটা করেই দিই পেঁয়াজগুলো। আর এটা আমারও খেতে খুব ভালো লাগে, অয়নও খায়, সে কারণে ঝালটাও কম দিয়েছি। যে অয়ন খায়, তো সে কারণে ঝালটাও একটু কম দিয়েছি। আর মাঝে মধ্যে তোমাদের দাদাভাই সেই বাজার থেকে কিনে নিয়ে আসে। তো যেইগুলো কিনে নিয়ে আসে না, ওইগুলো আবার কি বলো তো, ওইগুলোর সঙ্গে একটা তেঁতুলের আর কি চাটনি দেয়, যেটা বেশ ভালো লাগে আমার খেতে। কিন্তু সেইগুলোতে আবার পেঁয়াজ দেয় না, সেগুলো হচ্ছে নিরামিষ, সেগুলো হয়তো মটরের ডালের বড়া। তো যাই হোক, সেইগুলো নিয়ে আসে, তো সেগুলোও খেতে ভালো লাগে। কিন্তু ওই বড়াগুলো থেকে আমার হচ্ছে যে চাটনিটা দেয়, চাটনি না কি বলে, তো সেটা আর কি বেশি ভালো লাগে। আর এদিকে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য ভাত বেড়ে নিলাম। তো এখন আর কি ভাত দিতে যাব। তো এতক্ষণে দিয়েই দিতাম, কেন কি ওই যে বড়াগুলো ভাজবো বলে না একটু লেট হয়ে গেল। তো ভাবলাম বড়াগুলো হয়ে গেছে কটা, তাহলে এই কটা দিয়ে আর কি ভাত কটা দিয়ে আসি। আর কি হয়েছিল জানো, মানে বড়া ভাজতে ভাজতেই না আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। তো এই যে প্রথমে মানে অল্প কটা হয়েছিল, তারপরে এই যে এখন দিলাম, আর এখনই গ্যাসটা শেষ হয়ে যাবে। দিয়ে তারপর হচ্ছে আমার শাশুড়ি মায়ের গ্যাসে গিয়ে বড়াগুলো ভেজে নিয়ে আসলাম। কি করব বলো, মানে একটা সিলিন্ডার থাকলে এই প্রবলেমটাও হয় জানো তো, যে গ্যাস শেষ হয়ে গেলো তখন কি করব না করব। তবে আমার বেশি একটা অসুবিধা হয় না, আমার শাশুড়ি মা বলে যে এইখানে এসে রান্না কর, তো ওনার গ্যাসেই করি। আর ওনার তো সব কিছুই নিরামিষ, তো তো সে কারণের জন্য আমি যখন রান্না করি না, খুব ভয়ে ভয়ে রান্না করি, কেন কি অনেক কিছু তেল টেল ছিটে না, তো সে কারণের জন্য। তারপর দেখো এই যে গ্যাসটা শেষ হয়ে গেছে, এই যে কড়াই ধরে আর কি নিয়ে গেলাম বাইরে। তারপর আবার গ্যাসটা জ্বালিয়েও দেখছি যে সত্যি সত্যি কি শেষ হয়ে গেল। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এটা তার পরের দিনকার ভিডিও। তো এই কিছুক্ষণ আগে স্নান করে আসলাম, কিছুক্ষণ বলতে অনেকক্ষণ হয়ে গেছে, চুলটা শুকিয়েও গেছে। তো শ্যাম্পু করেছিলাম, তো চুলটা শুকিয়েও গেছে। আর বাইরে জানো তো বৃষ্টি পড়ছে, তো এটা তার পরের দিনকার ভিডিও। অয়নকে এইমাত্র ঘুম পাড়িয়ে দিলাম, তো ভাবলাম ভিডিওটা এখনই এন্ড করি। আর বাইরে বৃষ্টিই পড়ছে ঝিরিঝিরি, তো আগে জোরে জোরে পড়ছিল, এখন আর কি ঝিরিঝিরি পড়ছে। আর এখন টাইম হচ্ছে ওই 3টের মতো বাজে। তো দেখো এই যে দেখা যাচ্ছে নিচে, তো এখন হচ্ছে বৃষ্টি পড়ছে, আওয়াজ শুনতে পাচ্ছ।
তো এখন 3টের মতো বাজে, দেখে মনে হচ্ছে, দেখো সন্ধ্যা লাগলো বলে মানে এরকমটা মনে হচ্ছে। তো 3টে বাজে। তো যাই হোক, চলো ব্লগটা এখনই এন্ড করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।